আমরা ইতিমধ্যে দেখেছি যেহেতু নির্বাচন হয়ে গেছে, এখন নতুন সরকার, এই সরকার 2 মাসের মধ্যেই তারা এক ধরনের নিপীড়নমূলক আচরণের মধ্যে তারা গিয়েছে। গত পরশু শাহবাগ থানায় যে ঘটনা ঘটেছে, এটি বাংলাদেশে কোন স্বরাষ্ট্রমন্ত্রী আছে কিংবা কোন সরকার আছে তার কোন প্রতিফলন হয়নি। আপনারা এই ঘটনাটাকে স্বাভাবিকভাবে দেখলেও এখানে 4টি খুবই গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। প্রথমত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত 2 জন ছাত্র প্রতিনিধিকে মেরেছে। কোথায় মেরেছে? শাহবাগ থানার ভিতরে মেরেছে। তৃতীয় ঘটনাটি হচ্ছে সরাসরি পুলিশের সামনে মেরেছে এবং সেখানে সাংবাদিকরা যদি সেই নিউজ কভার করতে গেছে, প্রায় 10 জন সাংবাদিক সেখানে আহত হয়েছে। অর্থাৎ সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত প্রতিনিধি তাকে থানার মধ্যে পুলিশের সামনে প্রহার করেছে এবং সেটি নিউজ কভার করতে গেলে সাংবাদিকদেরকে আবার আঘাত করা হয়েছে। এবং এটি কোনো নির্দিষ্ট একটি ফেব্রিকেটেড এডিটেড ছবিকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছে এবং যেই ঘটনাটি বিকালের মধ্যে প্রমাণিত হয়েছে যে এটি একটি এডিটেড স্ক্রিনশট ছিল। এটি প্রমাণিত হওয়ার পরেও যখন বিশ্ববিদ্যালয়গুলোকে ভয়ের রাজত্ব কায়েম করার জন্য, বিশ্ববিদ্যালয়গুলোকে দখলে নেওয়ার জন্য, যখন সরকার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে পারছে না, তেলের পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা লাইন থাকে, যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে, বাস মালিক সমিতিগুলো, পরিবহন মালিক সমিতিরা তাদের ভাড়া বৃদ্ধি করছে, তখন বিশ্ববিদ্যালয়গুলো যখন গণতান্ত্রিক আন্দোলন তাড়া বাঁধবে, তখন এই বিশ্ববিদ্যালয়গুলোকে দখল করে সন্ত্রাসী কায়দায় নতুন ফেসিবাদের শুরু করছে জনাব তারেক রহমান। আমরা দেখতে পাই এই বিশ্ববিদ্যালয় শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে তারা একটা নতুন শব্দ কি আছে যে গুপ্ত। একই সাথে জামাত ইসলামকে এই বিষয়ে সুস্পষ্ট হতে হবে যে আমরা দেখি যে শিবিরে যখন মিছিল হয় তখন হাজার হাজার শিক্ষার্থীর মিছিল হয়, কিন্তু কমিটি দেখলে 55 জন 41 জনের কমিটি। তাহলে বাকিরা কি? বাকিদের তো কোনো আত্মপরিচয় নাই, রাজনৈতিক পরিচয় নাই। তাহলে শুধুমাত্র মিছিল করার জন্য কি তাদেরকে শুধু আনা হয়? ঠিক তেমনি ভাবে বাংলাদেশের এই যে ক্যাম্পাসকে কেন্দ্র করে যে ধরনের অস্থিতিশীল পরিবেশ হচ্ছে, ক্যাম্পাসকে দখল করা হচ্ছে, যে ভয়ের রাজত্ব কায়েম করা হচ্ছে, এটি আগামী দিনের ফ্যাসিবাদের পথ উন্মুক্ত করে দেবে। মানে বাংলাদেশ আর কখনো সেই ফ্যাসিবাদের সময় ফিরে যেতে চায় না। যেই ফ্যাসিবাদ আমাদের স্বাধীনতাকে কেড়ে নেয়, যেই ফ্যাসিবাদ এদেশের মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করে, যেই ফ্যাসিবাদ আপনার উপর জুলুম হলে সেই জুলুম থেকে আপনি টু শব্দ করতে পারবেন না। আমরা আশা করব এই সরকার সেই ফ্যাসিবাদের দিকে আগাবে না এবং বাংলাদেশের গণতন্ত্রের পথ রুদ্ধ করবে না।